বাবার বাড়িতে তাদের একমাত্র জামাই এসেছে ঈদের দাওয়াত খেতে। তো জামাইকে ঘিরে তারা কিন্তু সবকিছুই রেখে দিয়েছে, গাছের আম থেকে শুরু করে পুকুরের মাছ। আমার বাবার হচ্ছে আমের বাগান নাই, কিন্তু কিছু কয়েকটা গাছ আমাদের মুরগির ফার্মে রেখে দিয়েছে। সেখানে কিন্তু নাকফজলি গাছ লাগানো আছে। আর নাকফজলি আম কতটা মিষ্টি সেটা তো যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। বিশেষ করে নাকফজলি আমটা আমাদের জয়পুরহাট, নওগাঁর এইদিকে হয়। এবং আমরা আমাদের খামারেও যাচ্ছিলাম। আসলে গ্রামের সৌন্দর্য কিন্তু এটাই, পুকুরের মাছ, খামারের মুরগি সবকিছু মিলায় গ্রামের সৌন্দর্যটা চারিদিকে ফুটে উঠেছে। আর শহর থেকে যখন গ্রামে আসি তখন তো ভীষণ ভালো লাগে। তার উপরে আমার বাবার বাড়ি, তানসিব বাবাটাও তো মাশাআল্লাহ অনেক বেশি খুশি। মেয়ে জামাই এসেছে বলে গাছের আম আব্বু রেখে দিয়েছে, আগে থেকেই পারেনি। আম্মু বলেছে যে অনেক কয়দিন আগে থেকে আম পাকছিল, পাখি খেয়ে খেয়ে ফেলে দিচ্ছিল, তোমাদের জন্য আম পাড়া হয়নি, তোমরা আসবে তারপরে আম পারবে। আর এগুলোই হচ্ছে বাবা মার ভালোবাসা। তার কারণ হচ্ছে বাড়ির একমাত্র জামাই বলে কথা, আর আমি বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, সবকিছুই তো রেখে দিতে হবে, তাই না? আর ঈদের দাওয়াতে এসে অনেক বেশি ভালো লাগছে। তানসিব তো এদিকে অনেক বেশি ঘোরাফেরা করছে, আবার একটু ভয়ও পাচ্ছিল, কারণ গ্রামের কিন্তু চারিপাশে একটু পোকামাকড়, সাপ এসব থাকে, যেহেতু অনেক বেশি বৃষ্টিও পড়ছে। আর এদিকে কিন্তু আমরা দুজনে আম নামানোর মিশনে নেমে পড়ছিলাম। জামাইকে বলছিলাম তুমি কখনোই আমের গাছে উঠতে পারবা না, তো বলছিল উঠতে পারবো না তো কি হয়েছে, আমি ঢিল ছুঁড়ে ছুঁড়ে আমগুলো তোমাকে পেরে দিচ্ছি। আর এগুলো কিন্তু গ্রামে আসলেই এনজয় করা যায়। জীবনে চলার পথে আমি সব সময় বলি, মনের মতো জীবন সঙ্গী পেলে আর কি হয়, আমরা যেখানেই থাকি না কেন আমরা অনেক বেশি এনজয় করি। তো সে অবশেষে গাছে উঠতে পেরেছে এবং ওঠার পরে বলছে একমাত্র তোমার জন্যই কিন্তু আমি গাছে উঠেছি। ছেলেও অনেক বেশি খুশি, তার পাপা গাছে উঠেছে। সে বারবার বলছিল যে তুমি পড়ে যাবে পড়ে যাবে। আর এদিকে কিন্তু গাছ পাকা আম পেরে নিয়ে এসেছি। নাকফজলি আমগুলো খেতে এত বেশি মজা লাগছিল যা বলে বুঝাইতে পারবো না। আর আব্বু চলে গিয়েছে দেখছি পুকুরে মাছ ধরতে। পুকুরে যেহেতু বর্ষা চলছিল, মানে বৃষ্টির পানি পড়ছিল, চারিদিকে পুকুর অনেক বেশি ভরে গিয়েছে। বাড়িতে জামাই এসেছে আর পুকুর থেকে মাছ উঠিয়ে খাওয়াবে না, তা কি কখনো হয়? পুকুরের মাছ ছোট হোক বা বড় হোক, নিজেদের পুকুরের মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা। তানসিব আবার মাছগুলো নিয়ে যেগুলো ছোট সেগুলো পুকুরে ছেড়ে দিচ্ছিল আর বড় মাছগুলো রেখে দিচ্ছিল। আর বিশেষ করে আমাদের এই বিলের পুকুরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, চারিপাশে খোলা সবুজে ঘেরা। আসলে এখানে আসলেই কিন্তু মনটা একেবারে ফ্রেশ হয়। এখানে আসলে যে আবহাওয়াটা পাবো এটা কিন্তু শহরে আমরা কখনোই পাবো না। আব্বু অনেক বেশি কষ্ট করছিল মাছ ধরার জন্য, আর জামাই এসেছে ভাবছিল একটা যেন বড় মাছ পায়, বড় মাছ পায়। বারবার আমাকে বলছিল যে বড় মাছ পেতেই হবে, যতক্ষণ না পর্যন্ত বড় মাছ পাবে সে পুকুরে জাল দিয়ে এভাবে মাছ ধরবে। তো অবশেষে কয়েকটা মাছ আমি পেয়েছি। পেয়ে আমি আব্বুকে বলছি আব্বু আমি আর থাকতে পারছি না, কারণ অনেক বেশি রোদ উঠে যাচ্ছিল। তো আব্বু বললো এই মাছগুলো নিয়ে যায় তোমার আম্মুকে দাও, ততক্ষণে মাছগুলো মানে পরিষ্কার করে নিক, তারপরে আমি আবার ধরে বাড়িতে যাব। আর নিজের কোনো জিনিস যখন ধরা হয় তখন বেশি অনেক আনন্দ কাজ করে মনের ভিতরে। ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে মাছগুলো এখন আমি নিজে থেকেই পরিষ্কার করি, কিন্তু আমি তো মাছ কাটতে পারি না, আম্মু এগুলা কাটবে বা তৈরি করবে। আর বাবার বাসায় আসলে মেয়েদের কি কোনো কাজ করতে হয় বলুন তো? কোনো কাজ করতে গেলে আম্মু মনে করে যে সে কাজটা আমি পারি না, কিন্তু এদিকে যে আমি বাড়িতে কত কত রান্না করি সেগুলো আম্মু বিশ্বাসই করতে চায় না যে এই রান্নাগুলো আমি করি। তবে যাই হোক, মা বাবারা মনে হয় এরকমই হয়, সবসময় সন্তানের খুশির কথাই চিন্তা করে। বলে যে বাড়িতে এসেছো তুমি, আমি রান্না করবো আর তুমি খাবে। এখানে আম্মু আজকে দুপুরে রান্না করছিল গরুর মাংস, খাসির মাংস, ডাল, কাঁঠালের তরকারি, ছোট মাছের চচ্চড়ি। আসলে অনেক খাবারই আম্মু এসে রান্না করে। বাড়িতে আসার পরে খাওয়ার উপরে আছি, না জানি কত ওয়েট বেড়ে গেছে বলতে পারবো না। শ্বশুর বাড়ি বাবার বাড়িতে এসে অনেক বেশি খাবার দাবার খাওয়া হয়ে গিয়েছে, জানি না কি হয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে। তবে গ্রামের আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।